তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানে সম্পূর্ণ নিরামিষ। যতদিন শীত আছে ততদিন কিন্তু তোমরা এটা খেতে পারবে রান্না করে। এটা হচ্ছে সর্ষে পালং চচ্চড়ি, দারুণ টেস্টি একটা রেসিপি। তাহলে চলো সর্ষে পালং চচ্চড়ি কিভাবে করে দেখিয়ে দিই। দেখো, একটা মিক্সির বাটিতে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষেটাকে আমি চা ছাঁকনির মধ্যে ধুয়ে নিয়েছি যাতে নোংরাটা সব চলে যায়। এরপর আমি এটাকে বেটে নেব ভালো করে। এরপর আমি দেখো কড়াইতে বড়ি দিয়েছি, ডালের বড়িটা আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলটা পরে দিলাম, কারণ না হলে ডালের বড়িতে সব তেল টেনে নিত। এরপর আমি বড়িটা লাল লাল করে ভেজে নেব। আমার বড়ি ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো এখানে 5 ফোড়ন সোমবার। দেখো, আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা যখন একটু গন্ধ বেরোবে তারপর আমি বাদবাকি জিনিসগুলো দেব। এরপর দেখো আমি দিয়ে দিলাম আলু লম্বা লম্বা করে কেটেছি, বেগুনও আমি লম্বা করে কেটেছি এবং ছিমটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু, বেগুন আর ছিম এই 3টে জিনিস আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। দেখো, আলু, বেগুন, ছিমগুলো আমার কিন্তু হালকা হালকা করে ভাজা মোটামুটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলু, বেগুন, ছিমগুলো লাল লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে টমেটো, একটা পাকা টমেটো নিয়েছি আমি। সাথে আমি দেব মটরশুঁটি। দেখো, এখানে আমি মটরশুঁটি নিয়েছি। যেহেতু এটা সর্ষে দিয়ে তোমার শীষ পালংয়ের চচ্চড়ি, তো এই কারণেই কিন্তু এখানে টমেটো, মশলা সমস্ত কিছুই কিন্তু এখানে পড়বে। এরপর আমি দেখো সমস্ত কিছু একসাথে একটু কষিয়ে নেব। এখানে দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে যে বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এইগুলোকে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে আমার কষানো কিন্তু হয়ে গেছে, তেল উঠে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এরপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর দিয়ে দেবো আমি এখানে হলুদ, আর দিয়ে দিলাম সাথে আমি চিনিটা দিতেই হবে, না হলে কিন্তু যেহেতু এটা শাগে নিজস্ব একটা খার ভাব থাকে, তো সেই ভাবটা কমানোর জন্য চিনি দিতে হবে। এরপর দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। একসাথে সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব এবং একটু কষিয়ে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি তোমাদের প্রথমেই বললাম যে এটা শীত থাকতে থাকতে খেতে হবে, কারণ শীতেই কিন্তু শীষ পালং পাওয়া যায়, পরে কিন্তু আর শীষ পালং পাওয়া যায় না। অন্য সময় তুমি এমনি পালং পাবে, শীষ পালংটা পাবে না। এরপর দেখো আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়।
একটু জল দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার শীষ পালংগুলো দিয়ে দেবো। দেখো দেখতেই পাচ্ছ যে এখানে শীষ পালংয়ের ডাঁটাগুলো কিন্তু আমি মধ্যেখান থেকে চিড়ে দিয়েছি, মানে কেটে দিয়েছি, যাতে ভালো করে সেদ্ধ হয়। পাতা ডাঁটা সমস্ত কিছুই কিন্তু দিতে হবে শীষ পালংয়ের। তো ভালো করে ধুয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম আমি। এরপর আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখো এখানে কিন্তু আমার সমস্ত কিছু কিন্তু একসাথে আমি ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। আর শাকটাও কিন্তু আমার অনেকটা কিন্তু মজে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেব, যাতে আমার মানে শাকের যে ডাঁটাটা আছে সেই ডাঁটাটাও সেদ্ধ হয়ে যায়, আর মানে শাকটাও আলুগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়। কিন্তু একটু বুঝে জল দেবে, যাতে বেশি জল দিলে কিন্তু ডাঁটাগুলো আবার একদম গলে যাবে। এরপর আমি এখানে একটা ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখে নেব কি অবস্থা আমার। তো দেখে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম বড়িগুলো। বড়িগুলো কিন্তু একটু লাস্টের দিকে দেবে, যাতে বড়িগুলো আস্ত থাকে, না হলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে। বড়িগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। দেখো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দেবো এবার ধনেপাতা। এই চচ্চড়িতে মানে শীষ পালংয়ের যে সর্ষে চচ্চড়ি, এই চচ্চড়িতে কিন্তু মানে মেন জিনিস হলো এই 3টে জিনিস, যেটা আর কি আমি লাস্টে দিলাম। একটা হলো বড়ি, আর একটা হলো ধনেপাতা, আর লাস্টে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই 3টে জিনিস না দিলে কিন্তু এই যে শীষ পালংয়ের যে সর্ষে চচ্চড়ি, এটা কিন্তু মানে ভালো লাগবে না খেতে। দেখো এইটা আমার রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করে নেব। দারুণ টেস্টি হয় এই শীষ পালংয়ের সর্ষে চচ্চড়ি। তো তোমরা কিন্তু অবশ্যই শীত থাকতে থাকতে একবার রান্না করে খাবে। শীত চলে গেলে কিন্তু আর হবে না। যাই হোক, আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওতে আবার দেখা হবে।